কিভাবে ক্যারিয়ার গোল সেট করতে হবে। তো আজকে আমরা এরকম 10-12টা টপিক নিয়ে কথা বলবো। তো আমরা আগে প্রথমে ঠিক করি যে কিভাবে ক্যারিয়ার গোল সেট করতে হবে। তো ক্যারিয়ার গোল সেট করার আসলে একটা সময় শুধু, প্রথমত সময়টা বুঝতে হবে যে তুমি অনার্স এর স্টুডেন্ট আছো, তুমি মাস্টার্স এর স্টুডেন্ট আছো। এই মুহূর্তে তোমার আসলে ক্যারিয়ার গোল সেট করার কোনো দরকার নাই। যেটা সবচেয়ে বড় হিসাব, যেটা আমাদের স্টুডেন্টরা এখন সবচেয়ে বেশি ভুল করতেছে, যে অনার্সে পড়তেছে সাথে বিসিএস পড়া শুরু করে দিচ্ছে, কিংবা ধরো মাস্টার্স পড়ছে সাথে বিসিএস পড়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, বিসিএস পড়ো, তুমি কিছু জেনারেল নলেজ পড়তে পারো, কিছু বাংলা পড়তে পারো, হালকা ম্যাথস পড়তে পারো, কিন্তু একদম অনার্স এর পড়াশোনা ছেড়ে পুরো বিসিএস এর পড়াশোনা শুরু করে তোমাদের কিন্তু আসলে তেমন কোনো লাভ হবে না। কারণ বিসিএস এর পড়াশোনা একটা কন্টিনিউয়াস পদ্ধতি, বা যে কোনো চাকরি পড়াশোনা একটা কন্টিনিউয়াস পদ্ধতি। তো কন্টিনিউয়াস পদ্ধতিটা শুরু করার আগে যেটা জানতে হবে যে আমাদের হাতে ক্যারিয়ার অপরচুনিটি আসলে কি কি আছে। তো হ্যাঁ, ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আমাদের একটা বইও ছিল, যে ক্যারিয়ার ক্রসকাট, এখনো রকমারিতে পাওয়া যায়। সেখানে মোটামুটি 30 থেকে 35টা ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে লেখা আছে, যে ক্যারিয়ার গুলা কেমন, এই ক্যারিয়ার গুলাতে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায়, কেমন ইনকাম আছে, কি কি অপরচুনিটিস আছে, বাইরে পড়াশোনা করার কি কি সুযোগ আছে, বা দেশের ভিতরে কি কি করার সুযোগ আছে। মানে সব ধরনের ক্যারিয়ার নিয়ে একটা শর্টকাট বই আর কি, যে যারা ক্যারিয়ার সেট করতে চাচ্ছ তারা আসলে সবগুলা ক্যারিয়ার সম্পর্কে তোমাকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা সাধারণত কাদের কাছ থেকে ক্যারিয়ার সম্পর্কে জানি? আমরা সাধারণত হচ্ছে কি আমাদের বড় ভাই যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে জানি, কিংবা একটা নির্দিষ্ট আহ চাকরিতে যারা করে, যেমন কেউ হয়তো হয়তো বিসিএস এর জব করছে। তোমরা যদি তাকে গিয়ে জিজ্ঞেস করো যে ভাইয়া আমার আসলে কি করা উচিত, ডেফিনেটলি বলবে তোমার বিসিএস দেওয়া উচিত বেশিরভাগ ক্ষেত্রে। কেউ ব্যাংকে জব করতেছে, সে বলবে ব্যাংকে আসতে পারো, ব্যাংক ভালো, এই সেই। কেউ অথবা অন্য সেক্টরে জব করতেছে, সে বলবে বিসিএস, ব্যাংকের বাইরেও কিন্তু চাকরি বাকরি আছে। কেউ হয়তো ব্যবসা করতেছে, সে বলবে যে দেখতে পারো, তুমি ট্রাই করতে পারো, ব্যবসাও ভালো। তো আসলে ডিপেন্ড করতেছে পার্সপেক্টিভ উপরে, তুমি কোন মানুষটাকে জিজ্ঞেস করছো, সে মানুষটা আসলে কোন কাজটা করছে। কিন্তু তুমি কখনো নিজেকে জিজ্ঞেস করতেছো না যে আসলে আমার কি করা উচিত, আসলে আমার কি ভালো লাগে। ঠিক আছে? তো এই প্রশ্নটা অনেক বেশি, আমরা আসলে এই প্রশ্নটাকে পাত্তা দিই না, বা এই প্রশ্নগুলোকে আমরা আসলে কোনো ধরনের কেয়ার করি না। যে আমার নিজের ভালো কি, সমাজ যেটাকে ভালো বলবে, বাপ মা যেটাকে ভালো বলবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাকে ভালো বলবে, সেটাই ভালো। এর বাইরে কোনো সুযোগ নেই ভালো বলার। কিন্তু আসলে আমার মনে হয় যে নিজেকে আসলে অ্যাটলিস্ট প্রশ্ন করা উচিত। হ্যাঁ, যে আসলে আমার কি করতে ভালো লাগে। তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, যে সফল মানুষের সংজ্ঞার মধ্যে কিন্তু কোনো চাকরিজীবী নেই, কোনো ব্যবসায়ী নেই। যদি বলো যে কে সফল তার জীবনে, তাহলে কিন্তু সংজ্ঞাতে শুধুমাত্র দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে সে যে কাজটা করতেছে সেই কাজটাকে সে ভালোবাসে কিনা। যদি সেই কাজটাকে সে ভালোবাসে, তাহলে সেই কাজটা করতে তার আনন্দ লাগবে, এবং সেই কাজটাতে সে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেই কাজটা করতে তার কষ্ট লাগবে না, আনন্দ লাগবে। তুমি পৃথিবীর যত সফল ব্যক্তিদের নাম বলবা, দেখবা যে তারা ওই কাজটাই করতেছে যে কাজটা করতে তাদের ভালো লাগছে। ইলন মাস্ক দিনে 18 ঘন্টা কাজ করে, কিভাবে সম্ভব? কারণ ইলন মাস্কের কাজ করতে ভালো লাগে, ওই কাজটা করতে ভালো লাগে। ইলন মাস্ককে তুমি যদি বিসিএস এ বসাই দাও, সে 18 ঘন্টা পড়াশোনা করতে পারবে না, আমার মনে হয় না। কারণ তার এই কাজটা ভালো নাও লাগতে পারে। সো তুমি আগে, সবার আগে প্রশ্ন করো আসলে আমার কি কাজ করতে ভালো লাগে। তো এটা একটা বেটার প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসলে আমরা কেউ করি না। আমাদের কারো করতে ইচ্ছা হয় না, এবং এই বাস্তবতাটা তো, অর্থাৎ আমার যেটা করতে ভালো লাগে আমি সেই ট্র্যাকে যাব, আসলে এই বাস্তবতা বাংলাদেশে খুব একটা প্র্যাকটিস নাই। এবং এটাকে অনেকটা বোকার রাস্তা মনে করা হয়, যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বোকামি। তারপরেও হাজারে দুই একজন মানুষ সিদ্ধান্ত নেয়, তারা সফল হন, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। তো প্রথমত এই প্রশ্নটা তোমাকে করতে হবে যে তুমি আসলে কি চাও, কোন কাজটা তোমার করতে ভালো লাগে। আচ্ছা, এবার আসো, তুমি এই প্রশ্নটা নিজেকে করবা না। তাহলে প্রশ্ন কি হবে? তাহলে প্রশ্ন হচ্ছে আসলে আমি ক্যারিয়ার দিকে কোথায় যাব। আমার একটা সিম্পল রুল আছে, যেটা আমি আমার লাইফে ফলো করছি, এবং আমি বলবো যে এই রুলসটা ফলো করা উচিত। যে তুমি যদি মনে করো যে আমি বিসিএস ক্যাডারই হব, তাহলে বিসিএস এর লিখিত পরীক্ষার আগে তোমার কোনো পরীক্ষা দেওয়ার কোনো যুক্তিযুক্ততা নাই। তুমি কোনো পরীক্ষা দেওয়াই উচিত না। তুমি বিসিএস প্রিলি সম্পূর্ণ একাগ্রভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি শেষে তুমি বিসিএস রিটেন কে প্রায়োরিটি দিয়ে একাগ্রভাবে প্রস্তুতি নাও, সম্পূর্ণ সময়টাকে কাজে লাগিয়ে প্রস্তুতি নাও। এবং বিসিএস রিটেন পর্যন্ত তোমার কোনো জবে অ্যাপ্লাই করার দরকার নেই। বিসিএস রিটেনের পরে তুমি এখন প্রিলিতেও টিকবা, রিটেনেও টিকবা, কারণ তুমি লিখতে পারো, তুমি প্রিলিতে দাগাতে পারো, তোমার আনসার মনে থাকে।
এরপরে গিয়ে তুমি ভালো ভালো যে জবগুলো তোমার কাছে মনে হয়, যেখানে কাজ করে তুমি প্রেফার করবা, যেখানে কাজ করলে তোমার বেতন ভালো হবে, সেগুলোতে তুমি অ্যাপ্লাই করো এবং তুমি চাকরি পেয়ে যাবা। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে, তুমি যখন রিটার্নের পরে অন্যান্য চাকরিগুলোতে অ্যাপ্লাই করবে, ওগুলা কিন্তু তোমার ভাইবার আগেই ভাইবা হয়ে যাবে, ঠিক না? এখন তোমার ভাইবার আগে যদি তুমি আরো 2-4টা চাকরিতে ভাইবা দিতে পারো, তাহলে কি হবে, তোমার বিসিএস ভাইবার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কিছু থাকবে না। বিসিএস ভাইবাটা তোমার লাইফে প্রথম ভাইবা হবে না। এখন বিসিএস ভাইবাই যদি তোমার লাইফে প্রথম ভাইবা হয়, তাহলে তো তুমি জানোই না ভাইবার পরিবেশ কিরকম হয়। ওখানে গিয়ে কিন্তু তুমি একটা ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারো, যদি সেলফ কনফিডেন্স কম থাকে আর কি। যাদের থাকে তাদের জন্য সমস্যা না, কিন্তু বেশিরভাগেরই আমাদের থাকে না। তাহলে একটা সিম্পল রুলস পাইছো, বিসিএস যদি দিতে চাও, তাহলে বিসিএস প্রথমে মাস্টার্স শেষ করো বা অনার্স শেষ করো। মাস্টার্স অনার্স শেষ করার পরে তুমি হচ্ছে গিয়ে বিসিএস প্রিলি দাও সুন্দর করে, তারপরে বিসিএস রিটেন খুব ভালো করে দাও। এরপরে তুমি অন্যান্য চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে থাকো। এই মাইক বন্ধ করো, কেউ কথা বলতে চায়। এরপরে অন্যান্য চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে থাকো, তারপরে গিয়ে তোমার বিসিএস টাও হয়ে যাবে। হ্যাঁ, তোমার বিসিএস টাও হয়ে যাবে, তোমার অন্যান্য চাকরিও হয়ে হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল রুলস, যে তুমি গোল কিভাবে সেট করবে। গোল সেট করার তাহলে টোটাল কয়টা রুলস? একটা হচ্ছে নিজস্ব পছন্দ, অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, সাহস থাকা উচিত। আমি বলবো আগে এগিয়ে যাও, কোনো হেল্প লাগলে আমরা করব। কেউ তার পছন্দের দিকে এগিয়ে যাচ্ছে শুনলে আমাদের ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে, যদি বিসিএস আসতে চাও তাহলে বিসিএস একাগ্রভাবে। আর যদি বিসিএস আসতে না চাও, যদি বলো যে ব্যাংকে আসবো, তাহলে সেম রুলস, ব্যাংকটা ভালো করে পড়বা, পিলিটা ভালো করে পড়বা, রিটেনটা ভালো করে পড়বা। এরপরে ব্যাংকে অ্যাপ্লাই করা শুরু করবা। অ্যাপ্লাই করা শুরু করলে আস্তে আস্তে দেখবা তোমার মানে খুব দ্রুত চাকরি হয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ বিসিএস করবা, কিছুক্ষণ ব্যাংক করবা, কিছুক্ষণ প্রাইমারি স্কুল করবা, কিছুক্ষণ নিবন্ধন করবা, একটা জগা খিচুড়ি পাকাবা। হ্যাঁ, ফাইনালি তুমি কোনোটাতেই এক্সপার্ট হবে না, তুমি কোনোটাতে ভালো করতে পারবে না। এই প্রবলেমটাতে তোমরা পড়িও না। তাহলে কিভাবে গোল সেট করবা, কিভাবে আগাবা, এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলিও।